আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের চারপাশের কাছের মানুষগুলো কে স্বার্থের জন্য ভালোবাসে, কে সত্যিকার অর্থে আমার ভালো চায় সেটা সহজে কিভাবে বুঝব। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, আমাকে চারপাশের মানুষগুলো আসলে কতটা ভালোবাসে? ভালোবাসা কি শুধু কথায় বোঝা যায় নাকি কাজে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ভালোবাসা প্রকাশের ধরন যুগে যুগে বদলেছে। প্রাচীনকালে মানুষ ভালোবাসা বোঝাতো উপহার দিয়ে, হয়তো এক টুকরো ফুল, হয়তো শিকার করা কোনো খাবার ভাগ করে নিয়ে। মধ্যযুগে মানুষ ভালোবাসা প্রকাশ করত কবিতা লিখে বা সঙ্গীত গেয়ে। আধুনিক যুগে হয়তো সেটা হয়ে গেছে একটি ছোট ফোন কল, একটি টেক্সট মেসেজ বা সময় করে পাশে বসা। তাহলে আমি কিভাবে বুঝব মানুষ আমাকে ভালোবাসে? প্রথমত তাদের সময় দেখুন। যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে সে তার ব্যস্ত জীবনের ভিড়েও আপনার জন্য কিছুটা সময় রাখবে। সময়ের বিনিয়োগ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয়ত তাদের মনোযোগ দেখুন। আপনার কথা তারা মন দিয়ে শোনে কিনা, আপনার ছোট ছোট খেয়াল রাখে কিনা, এসবই ভালোবাসার ইঙ্গিত। ইতিহাসে যেমন একজন বন্ধু যুদ্ধক্ষেত্রে তার সঙ্গীর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলত, তেমনি আজও সত্যিকারের ভালোবাসা ছোটখাটো আত্মত্যাগে প্রকাশ পায়। তৃতীয়ত তাদের আচরণ দেখুন। ভালোবাসা অনেক সময় কথায় না এসে কাজে প্রকাশ পায়। যেমন আপনি অসুস্থ হলে কে আপনাকে খোঁজ নেয়, কে রাত জেগে পাশে থাকে, বা কে আপনার দুঃসময়ে আপনাকে ভরসা দেয়। শেষ পর্যন্ত বুঝতে হবে, ভালোবাসা মাপার কোনো যন্ত্র নেই কোনো সংখ্যা। এটা বোঝা যায় অনুভূতিতে, ছোট ছোট কাজে, আর নিঃশব্দ উপস্থিতিতে। হয়তো ইতিহাসের পাতায় নেই এসব ছোটখাটো মুহূর্ত, কিন্তু প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাওয়া এই নীরব ভালোবাসার গল্পগুলোই আসল ইতিহাস। এক, কাছের মানুষের ভালোবাসা চেনার সূত্র, গভীরতর বিশ্লেষণ। আমাদের চারপাশে সাধারণত তিন ধরনের মানুষ থাকে: পরিবার, জীবনসঙ্গী বা বিশেষ কেউ। প্রত্যেকেই ভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করে। পরিবারের ভালোবাসা, তাদের ভালোবাসা হয় অনেক সময় নিঃশব্দ। হয়তো মা সারাদিন খোঁজ নেন, কিন্তু কখনো ভালোবাসি বলেন না। বাবা হয়তো শুধু জিজ্ঞেস করেন, আজ খেয়েছ তো? কিন্তু এই ছোট্ট প্রশ্নেই থাকে অগাধ মমতা। বন্ধুর ভালোবাসা, বন্ধুরা ভালোবাসা দেখায় খেলার ছলে, আড্ডায়, একসাথে হাসিতে বা সমস্যার সময় পাশে দাঁড়িয়ে। যখনই আপনি কষ্টে থাকেন তারা হয়তো মোজা বাদ দিয়ে আপনার পাশে দাঁড়ায়, সেটাই আসল ভালোবাসা। জীবনসঙ্গী বা প্রিয় মানুষের ভালোবাসা, এখানে ভালোবাসা অনেক সূক্ষ্ম ব্যাপারে ধরা পড়ে। আপনার মেজাজ বোঝা, আপনার স্বপ্নকে সমর্থন করা, বা আপনাকে যেমন আছেন তেমনভাবে মেনে নেওয়া। 2. ভালোবাসার 5টি ভাষা, লভ ল্যাঙ্গুয়েজেস। মনোবিজ্ঞানীরা বলেন ভালোবাসা প্রকাশের 5টি আলাদা ভাষা আছে। 1. কথা দিয়ে, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, যেমন প্রশংসা করা, উৎসাহ দেওয়া। 2. সময় দিয়ে, কোয়ালিটি টাইম, একসাথে সময় কাটানো। 3. উপহার দিয়ে, রিসিভিং গিফটস, ছোট্ট কোনো উপহার যা আসলে যত্নের প্রতীক। 4. সাহায্য করে, অ্যাক্টস অফ সার্ভিস, কোনো কাজ করে দেওয়া, যেমন আপনি ক্লান্ত হলে রান্না করে দেওয়া। 5. শারীরিক সান্নিধ্য, ফিজিক্যাল টাচ, যেমন আলতো স্পর্শ, হাত ধরা। আপনি যদি খেয়াল করেন কাছের মানুষ কোনোভাবে আপনার প্রতি যত্নশীল হচ্ছে, তাহলে বুঝবেন এটাই তার ভালোবাসার ধরন। 3. ভালোবাসা বোঝার সহজ টেস্ট। একটু ভেবে দেখুন, কে আপনার হাসি দেখলে সবচেয়ে খুশি হয়, কে আপনার কষ্ট লুকাতে পারলেও সেটা বুঝে ফেলে, কে কখনো শোনার ভান করে না বরং সত্যিই মন দিয়ে শোনে। এই উত্তরগুলোই বলে দেয় আপনার প্রতি কার ভালোবাসা সবচেয়ে গভীর। 4. বাস্তব জীবনের উদাহরণ, ছোঁয়াযুক্ত অংশ। ইতিহাসের মতো আজও ছোট ছোট গল্পে আমরা ভালোবাসা খুঁজে পাই। যেমন একজন বন্ধু পরীক্ষার আগের রাত আপনার জন্য নোট তৈরি করে দিল। মা সবার আগে আপনার খাওয়া দিয়ে তারপর নিজের খায়। প্রিয় মানুষ আপনার ছোট্ট সফলতাতেও হাততালি দেয়, যেন সেটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন। এই ছোট ছোট ঘটনাই প্রমাণ করে ভালোবাসা অনেক সময় জোরে চিৎকার করে বলে না, বরং নিঃশব্দে হৃদয় ছুঁয়ে যায়। তাহলে যখনই আপনার মনে প্রশ্ন আসে, আমাকে চারপাশের মানুষগুলো আসলেই কতটা ভালোবাসে, তখন খেয়াল করুন তারা আপনাকে কিভাবে অনুভব করায়। যে মানুষ আপনার পাশে থেকে আপনাকে নিরাপদ, স্বস্তিদায়ক আর আনন্দময় করে তোলে, সেই মানুষই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম। এই পর্বে এখন বিদায় নিচ্ছি। দ্বিতীয় পর্ব নিয়ে আবারও হাজির হব। আমি আপনাদের সাথে আছি আকাশ মাহমুদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তখনই নিজেকে ধন্য মনে করব যদি আমার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে আপনাদের একটু ভালোবাসা দিতে পারি। আল্লাহ হাফেজ। সবাই নিজের যত্ন নেবেন, এটাও এক ধরনের ভালোবাসা, নিজের প্রতি নিজের ভালোবাসা। আল্লাহ হাফেজ।